আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল বাস্তবায়নে সরকারকে বাৎসরিক ৮২,০০০ কোটি টাকা প্লাস অতিরিক্ত ব্যয় হবে। তার কারণ হলো নবম পে স্কেলের আওতায় আছেন ১৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, ৯ লাখ পেনশনভোগী সহ আরও যারা আছেন। এই সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরে যারা আছেন তাদের জন্য সরকারকে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে আরও ৮২,০০০ কোটি টাকা অতিরিক্ত বার্ষিক ব্যয় করতে হবে। এই ৮২,০০০ কোটি টাকা সরকারের জন্য বড় একটা আর্থিক চাপ। এইখানে আপনার রাজস্ব যে আয়টা আছে এটা আরও দক্ষভাবে পরিচালনা করে আয় বৃদ্ধি করতে হবে এবং আপনার ব্যয় ব্যবস্থাপনা যেটা আছে সেটা খুব দক্ষতার সাথে পরিচালনা করতে হবে। তা না হলে সরকারের এত বড় আর্থিক চাপ বাৎসরিক এটা সামাল দেওয়া আসলে একটা সরকারের পক্ষে খুবই কঠিন। যদিও IMF একটা পরামর্শ দিয়েছেন কিন্তু সরকার সেটাকে নাকচ করে দিয়ে সেটা অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়নের পক্ষেই দৃঢ় অবস্থানে আছেন এবং সেটা চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছেন। মন্ত্রিসভায় অনুমোদনের পরেই এর গেজেট মিলবে। এখন বিষয় হলো যে নবম পে স্কেলের গেজেট কখন জারি হতে পারে। নবম পে স্কেলের গেজেটের জন্য কাজ চলমান রয়েছেন এবং সেটা আপনার জুলাইয়ের ভিতরে মন্ত্রিসভায় তার চূড়ান্ত যে সুপারিশমালা আছে এটা মন্ত্রিসভায় উপস্থাপন হবে এবং আগস্টের ভিতরেই এটার কথা আছে যে গেজেট প্রকাশের। কারণ অক্টোবরের IMF এর মিটিংয়ের আগেই পে স্কেলের যত ঝামেলা আছে, পে স্কেল সংক্রান্ত যত কথা আছে সবগুলো শেষ করে বেতন কাঠামো ঠিক করে দিতে চান বর্তমান সরকার। প্রিয় দর্শক, হতাশা হওয়ার কিছু নেই। অবশ্যই আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন হবে, কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, বৈষম্য দূর হবে, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ হবে, এটাই প্রত্যাশা করি। দ্রুততার সাথে গেজেট প্রকাশ চাই। গেজেট ছাড়া এই ঘোষণার কোনো ভিত্তি নাই। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।